এতে সিজানাইয়া পড়ছে গান্ধার কণ্ঠি টানবার কবে দয়াল খাজায় তোমার নামে টানলে গাদা বাবা দিল হইয়া যায় তাজা। কথা কর না কেন দয়াল গাদা না খাওয়ার কারণে ও বাবা আইরে বন্ধ করে কণ্ঠরে ভাই। ও বন্ধু কেউ গলার মজা নিবেন না, অন্তরের মজা নেওয়া কিন্তু বাড়িতে যাইতে হবে বাবা। দেখেন আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলি কিনা বাবা, কণ্ঠ নাই তাতে কি হইছে, কোরআন হাদিসের কথা যদি মানেন গো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এগুলো জান্নাতের বাগানে যদি কেউ বসে থাকে 500 রাকাত নফল নামাজের চাইতে সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। ও বাজান রে আমার বাবাজিরা গো আমার ভাইরা, দেখেন আল্লাহ রব্বুল আলামিন কেমন কইরা জীবনের সব গুনাহ মাফ কইরা দেই ভাই গো। কেউ কোনো কথা বলবেন না, ঠান্ডা মাথায় আলোচনা করব, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে শুনবেন। অবশ্যই ভালো একটা আলোচনা উপহার দিব ভাইজান, আজে বাজে কোনো বক্তব্য দেব না। ও বাজান রে আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো মানুষের রূপে যারা জন্ম নিল এই মানুষগুলি যদি আমার অন্ধকারের পথ থেকে আলোর পথ মিনাজ যুলুমাতি ইলান নূর, ও নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলোকে অন্ধকারের পথ থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলাম আলোর পথ আমি আল্লাহ দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এখন আপনি প্রশ্ন করতে পারেন আতিক ভাই এই অন্ধকারের পথটা কোন পথ বলো না। আমার ভাইরা মানুষ হইয়া মানুষকে খুন করা এটা হলো অন্ধকারের পথ, একজন আরেকজনের সাথে বিয়াদবি করা এটা হলো অন্ধকারের পথ, ছেলে হইয়া মার সাথে বিয়াদবি করা ও বাজান এটা হলো অন্ধকারের পথ। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী গো এই বান্দা বান্দীগুলি যদি অন্ধকারের পথ থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর আলোর পথে এসে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দীগুলোকে কোরআন মানার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই শ্বাস টানে কেন? লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরে কোন দিকে আর নজর নাই। দেখেন ঠান্ডা মাথায় এখন আলোচনা শুরু করে দিলাম। দেখেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ আমার আল্লাহ কেমন করে দেখায়। ও বাবা গো টাঙ্গাইলের বাবাজিরা আমার দিলখানা নরম করে দিবেন বাবা। নাম শুনেছেন হযরত উমর, নাম শুনেছেন হযরত আলী, নাম শুনেছেন হযরত উসমান, নাম শুনেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজি গো
দিলখানা নরম করে দেওয়া লাগবে। দেখেন কেমন করে কান্না চলে আসে। ভাই কেউ সাইড দিয়ে কোনো কথা বলবেন না বাবা গো। দেখেন ইসলামের পথে আসতে গেলে কত সাহাবীর জীবন দিতে হয়েছে, কত সাহাবীর কষ্ট হয়েছে বাবা। ও বন্ধু নাম শুনেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? ও বাজান আমি একটা ভিন্ন কায়দায় একটা আলোচনা করে দেই বাবা গো। হযরত সালমানের বাবা একজন পাদ্রী মানুষ, একজন পণ্ডিত মানুষ। ও বাবা দেখেন কেমন কইরা নবীকে মহব্বত করতে হবে। আমার ভাইরা রে, হযরত সালমানের বাবা একজন পাদ্রী মানুষ, পণ্ডিত মানুষ। প্রতি রবিবারে আমার বন্ধুগণ তাওরাতের কিতাব পড়ে। ও বাগান তাওরাতের মুফাসসির, ও বন্ধু একদিন সালমানের বাবা তাওরাত কিতাব পড়লেন। আমার বন্ধুগণ পাদ্রী মানুষ, পণ্ডিত মানুষ, মনীষী মানুষ। ও বন্ধু তাওরাত কিতাব খুলে দেখে আপনি আমার নবীর প্রশংসা ওই কিতাবের ভিতর দেখা যাচ্ছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার সালমানের বাবা আমার বাবাজিরা গো দরজা জানলা লাগাইয়া আমার বন্ধুগণ সালমানের বাবা দরজা জানলা লাগাইয়া নবীজির প্রশংসা যখন পড়ে। ও বন্ধু এইবার সালমান যখন ঘরে প্রবেশ করেছে, সালমান দেখতে পায় বাবা ঘরের ভিতর নবীর প্রশংসা পড়তেছে। ও বাদান রে, সালমান নবীজির প্রশংসা শুনিয়া দরজায় এরকম করে টুকা দিলেন। এবার সালমানের বাবা ডাক দে, কই কে গো দরজার টুকা দিচ্ছ বারবার? সালমান ডাক দে কই বাবা গো আমি কেউ না আপনারই সন্তান সালমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে এইবার সালমানের বাবা ডাক দে কই বাবা তুমি কেন টুকা দিলা? তুমি কি কিছু শুনতে পেরেছো? ও বাজান সালমান ডাক দে কই বাবা গো আপনি নবীর প্রশংসা করেছেন, আমি শুনতে পেরেছি। বাবা আপনি কি আমারে একটু শুনাইবেন? সালমানের বাবা ডাক দে কই বেটা রে, তুমি যে নবীর প্রশংসা শুনেছো তুমি এই কথা কাউকে বলবা না। যদি আমার এলাকার লোক শুনতে পাই সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সালমান ডাক দে কই বাবা গো আমি শুনবো, আমি কাউকে বলবো না, কিন্তু আপনি আমার কাছে ওয়াদা দেন আপনি যে নবীর প্রশংসা করেছেন ওই নবীর প্রশংসা আবার একটু আমারে শোনাবেন। আল্লাহু আকবার। এবার সালমানের বাবা বন্ধুর তাওরাতের কিতাব খুলিয়া বন্ধুগণ এবার সালমানের বাবা বারবার যখন শোনায় সালমান কান্দে আর কই বাবা গো আপনি আমারে রাখলে রাখেন, না রাখলে না রাখেন, আমি আর দেরি করব না, আমি চলে গেলাম মদিনায়। আল্লাহু আকবার। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার।
ওই নবীকে ভালোবাসলে নবীজির দিদার পাওয়া যায়। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। এবার সালমান ডাক দিবই, বাবা গো আপনি আমারে রাখলে রাখেন, না রাখলে না রাখেন। ও বাবা আমি আর দেরি করলাম না বাবা, আমি রওনা দিয়ে দিলাম মদিনা। ও বন্ধুগণ, সালমান যখন মদিনায় রওনা দিলেন গো, সালমান তো চিনে না কোন পথে গেলে নবীকে পাবে, কোন পথে গেলে বিশ্ব নবীকে পাবে। ও বন্ধু, সালমান যখন মদিনার বাউন্ডারিতে ঢুকলেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও বাবা, সালমান এখন কাকে জিজ্ঞাসা করবে? কোনো তো বাড়ি নাই। হঠাৎ করে একটা বাড়ি দেখা গেল। ও বন্ধু, কপাল খারাপ থাকলে যেখান কেমন হয়, ওই বাড়িটা ছিল আবু জাহেলের বাড়ি। ওই বাড়িতে যাই আমার বন্ধুগণ মিটিং করতেছিল, কিভাবে মুহাম্মদের গলা আনতে হবে, কিভাবে মুহাম্মদের কল্লা কাটতে হবে গো, এরকম মিটিং করা হলো বাড়ির ভিতরে। এবার সালমান, আমার বাবাজিরা গো, সালমান যাইয়া ওই বাড়িতে এরকম করে টোকা দিলেন, আর কই বাড়িওয়ালা বাবা আমি কোন দিক দিয়ে গেলে নবীজির দরবারে যাব, আমাকে কি একটু নবীর বাড়িটা একটু দেখায় দিবা, মদিনার রাস্তাটা কি একটু দেখায় দিবা। ও বন্ধু, হঠাৎ করে আবু জাহেলের একটা আমার বন্ধুগণ লোক ডাক দিয়ে বলল, আমরা চাইতেছি মুহাম্মদকে ধ্বংস করতে, আর দেখি এখন মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইতে যাবে সালমান। এখন কি করে মিটিং এর ভিতরে বলতেছে, ওই সালমানের দূর, ও চাচা গো, সালমান রে আপনি দরজা খুলে দেওয়ার আগে ওই সালমান রে আটকাইবেন। ওই সালমানের দূর, ওই সালমান কেন নবীর কথা বলল? ও বন্ধু, এই দরজাটা খুলিয়া আমার বাবাজিরা ডাক দে, কই সালমান তুমি কি জানো না এটা হলো ইহুদিদের বাড়ি, এটা হলো আবু জাহেলের বাড়ি, তুমি কি জানো না? তুমি কেন টুকটুকাইলা? আমরা তো মুহাম্মদ বিরোধী, আমরা তো মুহাম্মদ বিরোধী, আমরা চাইতেছি মুহাম্মদের গলা আনবো, ওই মুহাম্মদকে মেরে ফেলবো, তুমি কেন তার নাম নিলা? বলো না, বলো না। আল্লাহু আকবার। এ ভাই, এই তেলের উপর কোনো চাওয়া খাওয়ার সময় না। ওয়াজের মাহফিলে আবার চা কিসের কথা বলেন? ওয়াজ তো শুনতেছি, ওয়াজ তো ওয়াজই, এখন ওয়াজ শুনবো, খাওয়ার টাইম কি? হ্যাঁ, ওয়াজের সময় ওয়াজ, এখন কোনো খাওয়ার না। বারবার কেন টেজে বারবার উঠতেছে, নর্নের সমস্যা হয়, আর সাইডের কোলসা রেখে বারবার কথা বলে কেন ভাই? এই ওয়াজগুলো আল্লাহর পক্ষ ছাড়া কিন্তু হয় না, কথা বলেন। ওয়াজের মাঝখানে ডিস্টার্ব করে অন্য বক্তা এলে কইলে পিছনে কেউ কথা বলবেন না ভাই, কথা বললে আমি ওয়াজ ছেড়ে দিয়ে আমি চলে যাবো ভাই, কথা বললে ওয়াজ মাথার ভিতর ঢুকে না ভাই, ঠিক কিনা? কথা বলা যাবে, ইম্পর্টেন্ট একটা তথ্য ভাই। এই যে মেজাজটা একটু কেমন জানি হয়ে গেল, কেউ কথা বলবেন না ভাই, টেজে কেন উঠলে সমস্যা হয়ে যায়, খাওয়ার টাইম না এটাই, বলেন তো আল্লাহু আকবার। এবার সালমান আমার বন্ধুগণ সালমানকে ডাক দিয়ে বলল, ও সালমান তুমি কেন নবীর নাম নিলা গো? তোমার একটাই অপরাধ, তোমার 1 মাসের মামলা হয়ে গেল, 1 মাস তোমার কারাগারে থাকতে হবে। সালমান ডাক দিয়ে কই, চাচা গো নবীর নাম নিলা, তুমি কেন আল্লাহর নাম নিলা? ও বাবা গো, আমাদের বাংলাদেশে কিন্তু এমন লোক দেখা যায় যারা কারাগারে একটাই দুষ কুরআনের পক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এবার সালমান রে 1 মাসের মামলা দিল। আমার
বাবাজিরা গো, এইবার সালমান 1 মাসের মামলা খাইয়া 1 মাস যখন হয়ে গেল, এবার সালমান 29 দিন যখন হয়ে গেল, 30 দিনের মাথায় সালমানের মুক্তি এলাকার লোক ডাক দে কই, ও আবু জাহেলের দলের লোক, আজকে না সালমান রে মুক্তি দেওয়ার কথা কেন দিলা না? ডাক দে কই, না না, আমি সালমান রে মুক্তি দেব না। আজকে আবার সালমানের বিরুদ্ধে নতুন করে মামলা হয়ে গিয়েছে। ও বন্ধু আমার, বাবাজিরা গো, আমাদের বাংলাদেশেও কিন্তু এমন লোক দেখা যায়। ও বন্ধু, কারাগার থেকে বের করে আনবেন, জামিন দেওয়ার কথা, কিন্তু কি কারিশমা, 1 হাত ধরে বলে, হুজুর আবার আপনার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার সালমান আমার বন্ধুগণ, এবার যখন সালমানের বিরুদ্ধে নতুন করে মামলা হয়ে গেল, সালমান ডাক দে কই, চাচা গো, আপনি কি আমারে মুক্তি দিবেন না? ডাক দে কই, না 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 না, তোমারে আমি মুক্তি দিতে পারবো না। সালমান রে 1 মাস আটকায় রাখলো। ও বাবাজি গো, সালমান 1 মাস আটকানোর পরে সালমান আল্লাহরে কই, আল্লাহ গো, আমি তো আটকে থাকলাম আল্লাহ, এখন আমি কি করি? ওই পথ দিয়ে হযরত আলী আইতেছিলেন। জোরে কোন তো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে আইতেছিলেন। হঠাৎ করে সালমানের কান্দা দেখলেন। দেখার পরে হযরত আলী আস্তে আস্তে এসে কই, আমি গিয়েছিলাম ব্যবসার কাজে, এখন দেখি আর হইতেছে না ব্যবসার কাজে যাওয়ার জন্য। সালমানরে দেখিয়া টুকরে টুকরে কান্দে আলী। কো, বাবা, ভাই, তোমার বাড়ি কই? সালমান কান্দে আর কই, আলী, আমি আইছিলাম এই জায়গাতে, আমি নবীজির নাম বলার সাথে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হব, এই কথা বলেছি, এই জন্য আমারে আটকায় রেখেছে, আমারে তারা খাওয়া পর্যন্ত দেয় না। আমার অনেক আশা, আমি আমার নবীর মুখটা দেখবো, কালেমা পড়ে মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি কি করি? হযরত আলী কই, আমি গিয়েছিলাম ব্যবসার কাজে, আমি আর গেলাম না, এখন আমি তোমার কথা যে নবীকে বলবো, নবীর কাছে বিচার দিব, দেখি কি হয়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত সালমান হাঁটি হাঁটি পা পা করে যখন ঘরের ভিতর আটকানো, এবার হযরত আলী নবীর কাছে যাইয়া বিচার দিবে, এরকম করে দূর পেরে গিয়েছে। যাওয়ার পরে নবীর কাছে বলতেছে, নবী গো, আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই, কানে কানে বলবো নাকি আস্তে আস্তে বলবো? নবী কই, আলী, তুমি কেলা দূর দিয়ে আবার আসলা, এই দেখি কথাটা কানে কানে কও। ওই দিক দিয়ে আবার হযরত ওমর অনেক দূর। হযরত ওমর কইতাছে, আল্লাহ, আলী আর নবী কি কয়, আল্লাহ তুমি একটু আমার কানে কানে শোনায় দিও। আল্লাহু আকবার। এইবার বাজারে আমার হযরত আলী কইতাছে কানে কানে, নবীজি, হযরত সালমান আপনার এই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হইতে আইবো, এই জন্য সালমান রে আটকাইছে। ওই দিক দিয়ে হযরত ওমর কই, নবীজি, সালমানের কি হইছে, আমার অনুমতি দেন, আমি যাই মুক্তি করে লই আই। আল্লাহু আকবার। জোরে কোন। এইবার বাবাজিরা, আমার বন্ধুগণ, নবীজি কই, উমর, তোমার ব্যাপারে অনুমতি নাই। উমর কই, যাইবো কে? কই, আলী যাইবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আলী যাই। আলী যাওয়ার পর ডাক দে কই, নবী গো, আমি গেলাম সালমান রে মুক্তি করে আনতে। উমর কই, নবীজি, দেখি আলী রে পাঠান, আলী আপনি জামাই, দেখি কেমন করে সালমান রে মুক্তি করে আনতে পারে, আজকে আমি খেলা দেখব। ও বাজান, এইবার হযরত আলী যাইয়া কই, আবু জাহেলের লোক, আমার নবী আমাকে পাঠাইছে সালমান রে মুক্তি দিতে। এইবার ডাক দে কই, এ আলী, তোমার হাতে আমি সালমান রে মুক্তি দেব না, তোমার মতো কোন সাহাবী থাকলে তাদেরকে পাঠাইতে বলো। এবার আলী সাহাবী, ও বন্ধু, একটা দূর মারিয়া বাড়িতে চলে গেছেন গো। বাড়িতে যাওয়ার পর নবীজির কাছে যখন গিয়েছে, উমর কয়, নবী গো,
ওই দেখেন আলীর হাত খালি, আলী পারে না, এখন যাইব কেরা? আমার নবী কই উমর তোমার ব্যাপারে কোনো অনুমতি নাই, এখন যাইব কেরা? তাইলে নবীজি নবী কই এইবার যাইব আবু বকর। উমর ডাক দে কই বুড়া মানুষ তাই পাঠাইবেন, দেখি পাঠান কিভাবে মুক্তি করে আনে। আবু বকর আমার বন্ধু, আবু বকর একটা দুধ দিয়া আবু জাহেলের লোকের কাছে যাইয়া ডাক দে কই ও লোকেরা, আমার নবী আপনাদের কাছে পাঠিয়েছেন হযরত সালমান রে মুক্তি দিতে। আবু বকরের লোক আমি হলাম নবীর লোক। এইবার আবু জাহেলের লোক ডাক দে কই কত ধনী আইলো, কত যুবক আইলো, কারো হাতে আমি দিলাম না, তোমারেও হাতে আমি দেব না। ও বাবাজিরা গো, ও টাঙ্গাইলের মা বোনেরা, ও বাবাজিরা, এইবার হযরত আমার বন্ধুগণ হযরত আবু বকর কই তাইলে কি আমার হাতে সালমান রে মুক্তি দিবা না? ডাক দে কই না না, ও আবু বকর তোমার হাতে আমি হযরত সালমান রে মুক্তি দিব না। আবু বকর খালি হাতে গেছে। ওমর কই নবীজি ওই দেখেন আবু বকর পারে নাই, ধনী হলে কি হবে? নবী গো শক্তি থাকা লাগে, সাহস থাকা লাগে। ও নবী আপনি আমারে অনুমতি দেন, আমি যাইয়া সালমান রে মুক্তি করে আনি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কই উমর তোমার ব্যাপারে পারমিশন নাই, তোমার ব্যাপারে কোনো অনুমতি নাই। এইবার ওমর কই নবীজি এখন যাইব কেরা? নবী কই এখন যাইব উসমান। এইবার উসমান রে যখন পাঠাইছেন, ওমর ডাক দে কই নবী গো ধনী ব্যক্তি এই জন্য পাঠাইলেন, দেখি ধনী কেমনে সালমান রে মুক্তি কইরা আনে। এইবার উসমান আমার বন্ধুগণ উসমান গেছেন। উসমান যাইয়া ডাক দে কই ও আবু জাহেলের লোকেরা, আমার নবী আমাকে পাঠাইছে আপনাদের কাছে সালমান রে মুক্তি দিতে বলেছে। আমার নবীজি সালমান রে মুক্তি দিতে বলেছেন। এইবারে এরাও ডাক দে কই উসমান রে আমরাও জানি তুমি ধনী, কিন্তু না 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 তোমার হাতে আমি মুক্তি দিতে পারবো না। তোমার মতো কোন সাহাবী থাকলে তাদেরকে পাঠাও, তোমার হাতে দিব না। এবার উসমান ফিরে যাইয়া নবীর হাতে গেলে ওমর ডাক দে কই নবীজি ওই দেখেন উসমানও পারে নাই, উসমানের হাত খালি। নবীজি এখন যাইব কেরা? এখন সিরিয়াল কার? নবী কই ওমর তোমার। ওমর কই নবীজি আমি যাই সালমান রে মুক্তি করে নিয়ে আসি। আমার নবী কই ওমর তোমার ব্যাপারে পারমিশন নাই। ওমর কই নবী গো সবার ব্যাপারে পারমিশন আছে, আমার ব্যাপারে কেন পারমিশন নাই? আমার নবী কই উমর তোমার ব্যাপারে আমার আল্লাহর সাথে কথা বলা লাগবে গো। আল্লাহ যদি অনুমতি দেয় তাইলে আমি তোমারে যাইতে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এবার উমর ডাক দিয়ে কই নবীজি জান জান আপনি আল্লাহর সাথে কথা বলেন। এইবার আমার নবীজি সুন্দর করে একটা ঘরে যাইয়া দুইটা হাত আসমানের দিকে তুইলা কই আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, ও মাওলা তুমি বলো না বলো না উমরের মেজাজ ঠান্ডা থাকবে নাকি গরম থাকবে? উমর যাইতে চায়। আল্লাহ ডাক দে কই পয়গম্বর
উমরের মেজাজ গরম থাকবে না, উমরের মেজাজ আমি আল্লাহ ঠান্ডা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এবার উমর আমার বন্ধুগণ একটা দূর দিয়া বাড়িতে যাইয়া ডাক দে, কই বিবি রে যত তরবারি আছে দে, ছোট বড় মেজো খাটো যা তরবারি আছে সব দে। এ বিবি আমি আমার নবীর কাছে যাব। এবার ওমর ছোট বড় মেজো খাটো লম্বা সব তরবারি নিয়া বন্ধু মাথায় ধরিয়া ওমর নবীর দরবারে হাজির। আমার নবী আল্লাহর সাথে কথা বলে এসে কই ওমর তোমার মাথায় কি? ওমর কই তরবারি। এইবার নবী কই ওমর আল্লাহ বলল তোমার মেজাজ ঠান্ডা, এখন দেখি তোমার মেজাজ গরম। ওমর ডাক দিয়ে কই নবীজি ও পয়গম্বর আমার মেজাজ গরম থাকবে না, আমার মেজাজ ঠান্ডা থাকবে। নবী গো আপনি আমায় অনুমতি দেন, আমি যাইয়া সালমান রে মুক্তি কইরা আমি আমার ভাইরা আমার বন্ধুগণ। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে কই নবী গো আমি কি একা যাইব নাকি? আমার বন্ধুগণ আমার নবী ডাক দে কই উমর আমিও তোমার সাথে যাইব। আমার নবী কই উমর মেজাজ কিন্তু ঠান্ডা থাকা লাগবে। আল্লাহু আকবার। উমর কই নবীজি আমনে খালি আমার অনুমতি নেন, ইমানদারের তরবারি লাগে না, ইমানদারের তরবারি লাগে না, অস্ত্র লাগে না। নবীজি ইমানদারের নারে তাকবীর আল্লাহু আকবার ঝুমকারে নবীজি এই রক্ত থাকতে ও নবী গো আমি ইহুদিদের হাত থেকে সালমান রে মুক্তি করে আনবো। জোরে বল আল্লাহু আকবার। এ বন্ধু বিশ্বাস করেন মুসলমান, আজকে যদি আমরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারতাম, ইসলামের পথে আসতে পারতাম, কোন নাস্তিক মুত্তাদ আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআনের বিরোধিতা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এইবার উমরকে আস্তে আস্তে বলি। এইবার উমর ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি আমায় শুধু অনুমতি দেন, আমি যাই সালমান রে মুক্তি কইরা নিয়ে আসি। উমর নবী কই উমর না আল্লাহ কইছে তুমি পিছে পিছে যাইবা, আমি নবী আগে আগে যাইবো। আল্লাহু আকবার জোরে কোন তো। এইবার নবী যখন আগে আগে যাই উমর পিছে পিছে যায়। ইহুদির বাড়িতে যখন গেছে সালমান মায়াবী সুরে কান্দে আর কই নবী গো যার কারণে আমার বাবা আমারে মারছে, মায়েরা আমার পিঠ কাইটা দিছে, আমার অনেক মারছে, যে নবীর কারণে জেল খাটলাম 1 মাস, যে নবীর কারণে আমারে ভালো মন্দ খানা দিল না, পানি দিল না, ওই নবীরে সালমান দেখা কেমন জানি মায়াবী সুরে সালমান কান্দে। নবীরে দেখার পর সালমান চিৎকার দিয়ে বলতেছে নবীজি আমনেরে দেখার পর আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবী সালমানের দিকে তাকায়, সালমান ও নবীর দিকে তাকায়। সালমান কান্দার কই নবী গো আপনি কি আমার একটু 1 গ্লাস পানি দিবেন? আল্লাহু আকবার জোরে কোন তো। এইবার যখন 1 গ্লাস পানি চাই নবীজি 1 গ্লাস পানি নিয়ে সালমানের কাছে নিয়ে যাবে, হঠাৎ করে একজন ইহুদি কই মুহাম্মদ আগেই না কই কেন? কই মুহাম্মদ আমি একটা সত্য দিব, এই সত্য যদি পালন করতে পারো তাইলে তোমার আমি সালমানকে মুক্তি দিব, আমি তাহলে পানি খেতে দিব। কি সত্য? ডাক দে বলল মুহাম্মদ এই যে এই বালির দেশ দেখতেছো আমার এই জায়গাতে, এই বালির দেশে তুমি 1000 খেজুরের গাছ লাগাইবা, এই 1000 খেজুরের গাছ বড় হবে, একদিনে খেজুর পাকবে, খেজুর আমরা সবাই খাবো, আমার নামে দলিল সই কইরা দিবা, তাইলে আমি সালমানরে মুক্তি দিব। উমর হঠাৎ করে ডাক দে কই নবীজি অনুমতি দিলে ইহুদির বাচ্চা ইহুদির জন্মে খেজুর খাওয়াই দি, এটা কি সম্ভব? 1000 খেজুরের গাছ একদিনে বড় হবে, একদিনে খাইবো, এই জন্মের খেজুর খাওয়াই দি। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কই উমর তুমি আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহু আকবার জোরে কর। নবীজি কইতাছে আল্লাহ কইল উমরের মেজাজ ঠান্ডা, এখন দেখি উমরের মেজাজ গরম। আমার বন্ধুগণ আমার ভাইরা তো বুঝেও কখনো না বুঝার ভান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আজকে উলামা একরামের বুদ্ধি এক একটা, নবীজি সুন্নতে যে চলবে, নবীজি তরিকায় যে চলবে তাকে কিন্তু আল্লাহ বড় বানিয়ে দিবে। কথা বলেন। তো বন্ধুগণ এক
ছাত্র মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় গিয়েছে, যাওয়ার পরে আলেম হইছে। বাবাই কইতাছে, এই বেটি বউ, তোর আমি কইতাছি আরে আলেম বানাইছ না, এর হুজুর বানাইছ না, এ হুজুর বানাইলে চুর হইব, ডাকাইত হইব, আমারে ভাত দিব না। এই কথা বলার পর কইছে মাদ্রাসায় পড়ায় দেখি। মা কিন্তু আমাদের এলাকায় অনেক মা আছে বন্ধুগণ, অনেক কষ্ট করে কিন্তু পোলাপানরে লেখাপড়া করে। কথা বলেন তো, মা না খায় রোজা থাকে, খালি বকে বউরে, তোরা কইছিলাম না পুতেরে মাদ্রাসা পড়াইস না, তুই কেন পড়াইলি? তো পুলার এখন আলেম শেষ হবে, মৌলানা হয়েছে পুলা, এখন বাবারে পাঠাই দিছে, যাও আমার পুত্রে লয়ে আহ। আমনে এইদিকে পুত কয় না, পুত্রে নিয়ে আসো। এবার যখন আলেম হইছে, অনেক বই কিতাব টিতাব সুন্দর করে নিয়ে আসে। আসার পরে বাবার কাছে অর্ধেক দিছে, পুলাই নিছে অর্ধেক। প্রতিমধ্যে বাবার প্রস্তাবে ধরছে, কি ধরছে? প্রস্তাবে ধরছে। এখন বাবা প্রস্তাব করবো কই, পশ্চিম হয়ে প্রস্তাব করতে বসে। দেখেন আলেম কেমন কইরা বানাইতে হইব। দেখেন আমি কি বুঝাইতে চাচ্ছি, হযরত ওমর এখানে কি একটা পেজ দিলেন, বলতেছে পশ্চিম প্রস্তাবে বসছে। এখন তো যে বাপ যেমনই হোক, ইসলামের বিরুদ্ধে যদি আমার বন্ধুগণ দেশে যাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে আমার বন্ধুগণ কোরআনের পক্ষে আমরা কথা বলেন, ঠিক কিনা? ইসলামের আমার বন্ধু কেউ যদি বিরোধিতা করে, সেটা আমার দেশের এমপি, মন্ত্রী, এনএসআই, ডিবিআই, কোরআনের বিরুদ্ধে যদি নিজের বাবার কথা বলে, মুসলমানের সন্তান নিজের বাবার বিরুদ্ধে আন্দোলন করতে কোনো দ্বিধাবোধ করবো না। কথা বলেন, ঠিক কিনা? এইবার পশ্চিম মুখে প্রস্তাব করতে বসে। বাপ হইছে তাই কি হইছে? আব্বা যা কই, কি বাপ রে, তো আলেম মানুষ, বুঝেন নাই, বাবাই পড়াই নাই, রাগ। পশ্চিম মুখে প্রস্তাব করতে বসে, বাবা পশ্চিম মুখে বইছেন না। এখন কি করবে? এখন প্রস্তাবে জুলুম দিচ্ছে, এখন আবার উত্তর দিক হইছে, এই দিক হয়ে প্রস্তাব করতে বসে। এই দিক হয়ে তো জায়েজ নাই, আছে এই দিক হয়ে বইছে। বাবা এই দিক হয়েও জায়েজ নাই, মনে মনে কইতাছে, সুন্নির ঘরে সুন্নিরে কইলাম এরা আলেম বানায়ও না, তাও আবার এই দিক হয়ে প্রস্তাব করতে বসে। আজকে তো মুতা তো আমার সেই দোষে, আল্লাহরই কি কাজ এই দিক হয়ে প্রস্তাব করতে বসে। আল্লাহরই কি কাজ, এই দিক দিয়ে বাতাস আইলে তো প্রস্তাব গায়ে লাগবে, তাই না? আব্বাজান কি ওই দিন বাতাস প্রস্তাবে তাহলে ভিজা যাইবেন, মনে মনে কইতেছে, ওরে কইছিলাম এরা আলেম বানায় না। এইবার আল্লাহর কি কাম, আমার বন্ধু এই দিক হয়ে ঘুইরা প্রস্তাব করতে বসে। ঘুইরা যখন বলছে কিতাব তো ভিজা যাইবে, এখন বেড়াই প্রস্তাব দেয়া ভিজা গেছে আমার বন্ধু। ভিজা যাওয়ার পর বাড়িতে গেছে, বাড়িতে ময়নার মা আমি আইছি আমার পুতে আইলো না। এবার ডাক দে, কই পুতে, তোরে কইছিলাম পুতেরে পড়াইস না, পুতেরে আমার আইতে আজকে আইতাছে পুতে, তোরে মুতাই বনে। কি করবো না? মুতাই বনে। আমার এক মুত 4 বার ঘুরায় মুতাইছে, আমার এক মুত কয়বার মুতাইছে? 4 বার মুতাইছে, আজকে তোরে 30 বার মুতাইব। এবার ডাক দে, কই তাই ডাক দে, মুতাই বলে। কইতাছে কি, তো আমি তো মুতি বার কইছি, আমার এই দিক হয়ে ঘুরায় মুতাইছে, এই দিক হয়ে মুতাইছে, এই দিক হয়ে, তোরে জানি কই দিক হয়ে মুতাই রে। আজকে তোরে কইছিলাম আলেম বানাইস না। এখন বলেন তো বাবাই কি এটা কি বুঝছে ফতোয়াটা আমার বন্ধুগণ? তো যদি ফতোয়া বুঝতে হয় আমার বন্ধুগণ, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, মাদ্রাসা মসজিদকে মহব্বত করতে হবে আমার বন্ধুগণ। কথা বলেন, ঠিক কিনা? মাদ্রাসা মসজিদকে যদি মহব্বত করেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, উলামায়ে কেরামকে যদি মহব্বত করেন আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস, তাদেরকে মহব্বত করলে কিছু শেখা যাবে। কথা বলেন, ঠিক কিনা? এদেশ উলামায়ে কেরামদের দেশ, মসজিদ মাদ্রাসাদের দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, উলামায়ে কেরামরাই কিন্তু সব জানে। কথা বলেন। এইবার আমার বন্ধু ওই দিক দিয়ে গেলাম, হযরত ওমর ডাক দেখো যে নবীজি কইতেছে, ওমর আমি দেখলাম তোমার মেজাজ ঠান্ডা, এখন দেখি গরম হয়ে গেল। ওমর কই, নবীজি এটা কিভাবে সম্ভব? 1000 খেজুরের গাছ লাগাবো, একদিনে গাছ হইব, একদিনে বিচি ধরবো, এটা আমার মাথা ধরতেছে না। এবার ওমর কই, নবী উমর রেখে, উমর আজকে নবী এমন একটা খেলা খেলবো, ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। আল্লাহু আকবার। আমি আল্লাহ আর আমি বন্ধু নবী দুইজনে আজকে তো কি একটা খেলা খেলি, আপনারা কি এই খেলাটা শুনবেন ভাইজান? এবার ডাকদা বলতেছে, দেখি 1000 খেজুরের গাছ একদিনে কিভাবে সম্ভব? উমরের মেজাজটা গরম, উমর খালি বারবার খালি কইতেছে, ইহুদি এটা কি সত্য দিল? নবী ডাকদে কই, এ উমর তোমার কাছে কয়শো বিচি আছে? উমর কই, নবী 250। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বাবাজি,
আবার বলছি আমি মিথ্যা বলবো না ওয়াজ করতে। আমার বন্ধুগণ আজকে জানি কেমন লাগতেছে ভাইজান, তাও আমি বলবো ভাইয়া। এইবার নবী কয় ও উমর তোমার কাছে কয়শো বিসি আছে? উমর কই নবীজি আমার কাছে 250 বিসি আছে। এইবার আমার নবী কই উমর তুমি 250 বিসি আনো। এইবার আমার নবী কই উসমান তোমার কাছে 250 যদি বিসি থাকে তুমি 250 বিসি খেজুরের বিসি আনো না। এইবার উসমান দুধ দিয়া যাইয়া বিসি আনছে। আমার বন্ধুগণ এইবার বাকি থাকলো আমার বাবাজিরা রে। ডাক দে কই আবু বকর তোমার কাছে কয়শো বিসি আছে? আবু বকর ডাক দে কই নবী গো আমার কাছে আগে অনেক ছিল এখন না, আমার কাছে মাত্র 50টা বিসি আছে। এইবার আমার নবীজি ডাক দে কয় ও আবু বকর বন্ধুরে বন্ধুরে তোমার 50টা বিসি আর আমার এই জায়গাতে 250 আর 200 দেখো তো ওমর আমার ভান্ডে পাও নাকি? আবু বকর কয় নবীজি আপনি যখন আমার বিসি দিতেন আমি একটা একটা করে খাইতাম আর আমি জমাইতাম। আমার নবীজি ডাক দি কয় আমার বিসি আনো 400 বিসি আর বন্ধুর বিসি 2টা বিসি মিলাইয়া 1000 বিসি মিলাইয়া ও বন্ধু আমার নবীজি 1000 বিসি সুন্দর কইরা মিলাইয়া বাবাজিরা এইরকম করে মিলাই। দেখবেন কৃষকরা যখন ধান লাগাইতে যায় কোনো কিছু এরকম করে কিন্তু মিলাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু এইবার আমার নবীজি বিসি মিলাইয়া আমার বন্ধুগণ নবী আমার ডাক দিতেছেন মরুভূমির বালুর মাঝে। সবাই তাকাইয়া দেখতেছে নবী আমার খেলা খেলাইবো। আমার নবীজি ডাক দি কই আলী গো উমর গো তোমরা দাঁড়ায়া থাকো, তোমরা সুন্দর কইরা আজকে খেলাটা সবাই দেখবা। এইবার আমার নবীজি বিরাট বড় একটা তরবারি নিয়া 1 2 3 4 ও বন্ধু 4 5 6 7 8 9 10 আমার বন্ধুগণ 11 12 13 14 15 16 17 18 19 20 ও বাজান 30 40 50 60 70 80 90 100 আমার বন্ধুগণ আমার বাবাজিরা গো 100 200 300 400 500 600 700 800 900 1000 আমার বন্ধুগণ 10 পর্যন্ত আমার বন্ধুগণ যখন দাড়ি দেওয়া হলো প্রতি লাইনে 100 100 করে বিসি আমার নবী লাগাইবে। হঠাৎ করিয়া ওই দিক দিয়া সালমান কান্দে আর ডাক দে কই পয়গম্বর আমার পানি পিপাসা লেগেছে, আমি পানি খাবো নবী গো। আমারে কি একটু আল্লাহ কি আমারে পানি খিলাইতে পারে না মানুষ বাদে? আমার নবী কয় আল্লাহ গো সালমান তো অনেক কষ্ট করতেছে আল্লাহ, ও আল্লাহ সালমানের কিছু একটা তুমি ব্যবস্থা করো না। এবার আমার আল্লাহ ডাক দে কয় ও পয়গম্বর ও নবী গো হুজুর আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ নবীজি আজকে আপনি সালমান রে পানি খিলাবো, আপনি সালমানের 2টা আঙ্গুল মুখে দিতে বলেন না। দেখেন আমি আল্লাহ কি খেলা খেলায়। আমার নবীজি ডাক দিয়ে কই সালমান রে আমি তোমায় বলিয়া দিলাম তোমার হাতের 2টা আঙ্গুল, এক হাত মুখে দাও, একটা আঙ্গুল আরেক আঙ্গুল মুখে দিবা। আমার আল্লাহ খেলা খেলাইব। আল্লাহু আকবার। আমার টাঙ্গাইলের বাবাজিরা গো কোন দিকে নজর নাই ও বাবা
এইবার সালমান যখন এক নখ মুখের ভিতর দিয়েছে আর এক নখ মুখের ভিতর দিয়েছে, সালমানের মুখ হাসি উজ্জ্বল। আমার নবীজি ডাক দে কই, সালমান তুমি কি কিছু পাইতেছো নাকি? সালমান ডাক দে কই, নবী গো, আল্লাহর মেহেরবানিতে এক নগে মধু পান করতেছি আর এক নগে আমি সালমান পানি পান করতেছি। এবার নবীজি ডাক দে কই, সালমান তুমি ওই জায়গায় থাকো, তুমি ওই জায়গায় সুন্দর কইরা থাকো। কেমন জানি সালমানের মন চাইতেছে কখন আমি সারা পাবো আমার নবীর বুকের সাথে, আমি কখন বুক মেলাবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও বাজান, এইবার আমার নবীজি যখন ডাক দিতেছেন আমার বন্ধুগণ, ও বাজান, নবী যখন 10টা ডাক দিলেন, প্রতি লাইনে 100 করে হলে 10টা লাইনে কত হয় বাজান? 1000। এইবার আমার নবীজি 1000 বিসি নিয়া বাজান রে, আরে বন্ধু, আমার নবীজি 1000 বিসি নিয়া গাছ যখন লাগাবে, আমার নবীজি প্রতি লাইনে লাইনে 100টা করে বিসি লাগায়। ও বন্ধু, প্রতি লাইনে যখন বিসি লাগাইতেছে লাগাইতেছে লাগাইতেছে, 5 লাইন যখন বিসি লাগানো হয়েছে, ওমর ডাক দে কই, নবী গো, আমিও আমনের লগে বিসি লাগাইতে চাই, আমনে আমারে বিসি দেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমার ব্যাপারে পারমিশন নাই। ওমর কই, নবীজি কারো ব্যাপারে পারমিশন লাগে না, আমার ব্যাপারে পারমিশন লাগে। আমার নবী কই, ওমর, আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ যদি অনুমতি দেয় তাইলে তোমারে আমি বিসি লাগাইতে দেব। আল্লাহু আকবার। আমার নবীজি আসমানের দিকে তাকে কই, আল্লাহ, ওমর বিসি লাগাইতে চায়, ওমরের ব্যাপারে কি কোনো পারমিশন আসেনি? আল্লাহ ডাক দে কই, পয়গম্বর, ও নবী গো, ওমরের ব্যাপারে পারমিশন আছে, কিন্তু একটা শর্ত আছে। আমার নবী কই, আল্লাহ কি সত্য বলেন না? আল্লাহ ডাক দে কই, ও পয়গম্বর, আমার বন্ধু ওমরের ব্যাপারে সত্য হলো, ওমর পারবে বিচি লাগাইতে, সত্য হলো ওমরের চোখ বদ্ধ করে বিচি লাগাইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। ও বাজান, এবার ওমর বিচি যখন লাগাইবে, ওমর বিচি নিয়েছে বাজান, ওমর বিচি নিয়া 7 লাইন 8 লাইন যখন বিসি লাগাইছে, 9 লাইনের লাগাই যখন বিসি লাগাইতেছেন গো, মাঝখানে একটা বিচি ওমর চোখ খুলে লাগাইছে। ও বন্ধু, লাস্টে যখন 10 লাইনে আমার বন্ধুগণ 100 বিসি লাগাইলেন, এবার হযরত উমরও চলে আসলেন হাত ঝাঁকি দিয়া, নবীও চলে আসলেন। এবার আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইবার আমার বন্ধুগণ ইহুদি ডাক দে কই, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এখন দেখি তুমি গাছটা বড় করো তো দেখি। ওই সালমান রে কিন্তু মুক্তি দিবে, এই ইহুদি আমারে সত্য দিয়েছে। ও আল্লাহ, একটা ডাক দেন তো আল্লাহ। আরে গুনাহ মাফ হইব, জোরে কোন আল্লাহ। ডাক দে কই, আল্লাহ
আমারে সত্য দিয়েছে আল্লাহ। আমি যদি 1000 বিচির গাছ এখন বড় করি, ও আল্লাহ, সালমান রে বুঝি ইহুদি মুক্তি দিবে। আমার নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দেখেন আমার আল্লাহ নবীকে কত ভালোবাসতেন বাবা গো। কোন আলোচনা আপনারা শুনতেছেন বাবা? যত সময় যাবে দেখেন কত মজা লাগে ভাইয়া, অত আপনার জীবনটা পাল্টে যাবে, টনকটা নড়ে যাবে। হুজুর প্রথমে জানি কেমন ভাবছিলাম ওয়াজটা, এখন শুনেন বাবা, দেখেন আপনার জীবনের সাথে কেমন পরিবর্তন হয়ে যায়। ও বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আমার নবীজি দোয়া করলেন, আমার আল্লাহ কই পয়গম্বর নবী গো, এই দেখেন আমি আল্লাহ হুকুম করলাম গাছ বড় হয়ে যাবে, আমার আল্লাহ কই গাছ রে? আমার নবী বললেন গাছ তুমি বড় হয়ে যাও। মুহূর্তের ভিতরে গাছ বড় হইয়া গেলেন, গাছে 1000 খেজুর ধরলেন। আল্লাহু আকবার। ও বন্ধু, খেজুর পেকে গেল। আমার বাবাজিরা, এই খেজুর পাকার পর ইহুদি ডাক দেখো, এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, গাছ বড় হয়েছে, আমি কিন্তু সত্য নিয়েছিলাম সালমান রে মুক্তি দিব, কিন্তু আরেকটা সত্য হলো দলিলটা সই দাও। ওই দিক দিয়ে উমরের মেজাজটা গরম, এই সুরের বাচ্চা সুরে তোকে না আবার এরকম কেন নবীরে বারবারই দিতেছে। দেখেন আমার নবী কেমন নবীরে ভাই, আমার নবী কিন্তু একটু রাগ পেলেন না। যদি রাগ পাইতো নবী বলতো উমর ইহুদির বাচ্চা, ইহুদির কল্যাণ না পড়ো, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কেমন শান্তির ধর্ম। আমার বন্ধুগণ, একটা মিনিটে একটু লাইনটা একটু দেখেন, ওই দিক নিয়ে যায়। একদিন এক ওমরও বসা, নবীও বসা, একজন লোক মসজিদের ভিতরে প্রস্রাব করছে। ওমর কই নবী গো, আপনি আমার অনুমতি দেন, এই সুরের বাচ্চা সুরে আমি কল্লা কাইটা দেই। ওমর কই নবীজি খামোশ, ইসলাম কিন্তু মারামারি কইরা আসে নাই, ইসলাম আসছে প্রস্রাব আগে তারে ক্লিয়ার করতে দাও। জুরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দে কই ওমর, ওকে আগে প্রস্রাব ক্লিয়ার করতে দাও। ইহুদি মনে মনে কয়, একই তো বলে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জুরে কোন। এবার ইহুদি যখন প্রস্রাব ক্লিয়ার হইছে, নবীজি ডাক দে কই বাবা তুমি একটু এদিকে আসো, মায়ের ডাক দিলেন। এবার ইহুদি ডাক দে কই পয়গম্বর আপনি বলেন বলেন কি বলবেন? আমার নবী মায়াবী সুরে ডাক দে কই ও ভাই তুমি বলো না, তোমাদের গির্জায় তোমাদের মন্দিরে যদি কেউ প্রস্রাব করতো তুমি কি মেনে নিতে পারতা? ডাক দে কই নবীজি আমার জীবন থাকলে থাকতো, না থাকলে না থাকতো, ওরে আগে আমি খতম করতাম। আমার নবীজি ডাক দে কই ইহুদি তুমি জানো না এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে প্রস্রাব করলে আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর রাগ পেয়ে যাবে। ইহুদি ডাক দে কই পয়গম্বর কানে ধরে তওবা পড়লাম, আপনাদের সত্যবাদী নবী আমি আজকে প্রমাণ পাইলাম, কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা ইসলাম মারামারি করে আসে না, ইসলাম আগে প্রস্রাব ক্লিয়ার করার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনের সাথে ঝগড়া, তার কাছে যাইয়া বসবেন, মিটাইয়া দিবেন, ইসলাম এরকম। এইবার নবী রাগ পায় না, নবী কই উমর তুমি কেন বারবার তো আমি নবী তার সাথে দেখবো। ইহুদি এইবার দলিল সই নিলেন। এইবার ইহুদি ডাক দে কই মুহাম্মদ আর একটা সত্য হইল, আমি একটা একটা করে গাছ গুলে দেখবো গাছটা ছোট নাকি বড়। এইবার ইহুদি গাছ গুলে 1 2 3 4 সংক্ষিপ্ত করে দেয় 100 200 300 400 500 600 700 800 900। ও বন্ধু
900 দেখার পর মাঝখানে নজর কইরা দেখে একটা গাছ হয় নাই। এইবার আমার বন্ধুগণ 1000 লাস্টের গাছ দেখে এইবার ইহুদি ভাব নিয়ে যায়, কই ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমি ধনী হয়ে গেলাম, তুমি তো দলিলে সই দিলা। কই কেন কেন? কই আমার এইবার মুক্তি দেওয়া লাগবে না। ওমর ডাক দে কই তুই কি আমার নবীর সাথে বাটপারি করতেছস? আমার নবী কই ওমর কথা কই না, আমি নবী তার সাথে বুঝবো কি ঘটনা। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ও মুরব্বি বাবারা, এইবার আমার নবীকে ডাক দে কই ও নবী তুমি তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তাই না? কই তোমার জবান তো ঠিক নাই। কই কেন কেন? কই তোমার 999টা একটা বাদ দিলে 99 নাকি? 999টা গাছ হইছে, একটা গাছ হয় নাই। নবী কই আমার বিশ্বাস হয় না। এইবার নবী যায়া দেখে 800 গাছ সুন্দর হয়েছে। আমার বন্ধুগণ 900, মাঝখানে লাইনে আমার বন্ধুগণ 99টা গাছ হয়েছে, একটা গাছ ফলের ফুল কিনা নিয়ে যায় বিবিরে দেখবেন আই লাভ ইউ। আরে বাংলাতে পাইলে বাংলাতে কইবেন সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন আমিন। ভাবিরে আদর করবেন, মারবেন না। রাজি আছেন না? আজি আছেন? কেরা কেরা আজকে যায় ভাবিরে সালাম দিবেন? রাজি আছেন তো? প্রেমের অফার দিবেন? রাজি আছেন না? আর অন্য ভিডিও কইেন না। দাদারা কেরা কেরা আছেন বিয়া করছেন? কোন দাদা হাত তুলেন তো? এই হাত তুলেন। আমি আজকে বক্তার নাম না কই দিকে হাত তুলেন, হাত তুলেন। এ দাদা হাত নামান। আজকে দাদি রে কবে আই লাভ ইউ বুড়ার ঘরের বুড়া, এতদিন তো পাইলা না, আজকে শিখাইলো কেনা? কই কি আজকে তো হুজুর শিখাইছে। আমার বন্ধুগণ দাদি রে খালি বকবেন না, কিছু বুড়া আছে খালি কেট কেট করে এই বাউ গা বাউ পান দিলি না, কথা কোন ঠিক কিনা? এই কেট কেট বুড়া সারা জীবন করে। আল্লাহ যেন দাদাদের আবু বকর বানায়। জোরে কোন আমিন। এই স্ত্রীর লোকে বেশি বকবেন না, স্ত্রীরে ভালোবাসবেন। কথা বলেন। আর কিছু মা আছে নিজের বেডিরে অনেক আদর করে, অন্যর বেড়া বরে অন্যের মায়ারে ঘরে আনলে তারে খালি বকে। কথা বলেন ঠিক কিনা? এইটা মা বল না, আজকে সব বিজয়া বিচার দে, অন্য বাড়িতে যায় বিচার দে। আজকে আমার বেটার বউ আমার সাথে ভালো আচরণ করে না, চুন্নি তোমার সাথে কেমনে ভালো আচরণ করব? তোমার যখন ক্ষমতা ছিল তুমি তো বেটার বউরে দেখতে পারো নাই, তুমি তো বেটার বউরে খালি কামের হুকুম দিছো। আজকে বেটার বউরাতে ক্ষমতা আইছে, আজকে তোমারে ঘুরাইবো না, ঘুরাইবো কারে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বিচার দে, আমারে দেখতে পারে না, আমারে দেখতে পারে না, তোমারে দেখতে পারবো কেন? যদি শক্তি থাকতে যেমন কর্ম তেমন ফল, কামা তাবিনু তুদান, যেমন কর্ম। যদি এই ফলটা এই তথ্যটা যদি বলো তাহলে এই আয়াতটা এই প্রবাদটা মিথ্যা কথা হইতো। আমার বন্ধু যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার বেটার বউরে ভালোবাসতা, বুড়া বয়সে তোমার খেদমত করতো। আরে ভাই কথা বুঝি নাকি রে ভাই? আমার বন্ধুগণ আমার ভাইরা কোন লাইনে জানি দিছিলাম, এইবার বউয়ের কথা শুনতে ওমর এইবার ইহুদি কয় আল্লাহ 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 তুমি আমার এই মদের বোতলটা আল্লাহ তুমি কি দুধের বোতল বানাই দিবার পারো না? আল্লাহ আকবার কবেন না? এবার আল্লাহর কাছে দোয়া করছে। ওমর কয় তাড়াতাড়ি বাইর কর, তোর বুকের ভিতর কি তাড়াতাড়ি বাইর কর। এবার আস্তে আস্তে ইহুদি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিতেছি, আজকে যদি তুমি এটা দুধের বোতল বানাও আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমি মুসলমান হব। খোদার কসম কইতাছি আল্লাহ আমি মুসলমান হব। আল্লাহু আকবার। ওমর আস্তে আস্তে বাইর করছে, ওমর দেহে গরম দুধের বোতল। আল্লাহু আকবার কর। ওমর কই ইহুদি তুই মিছা কথা বলে, সত্যি করে কত তোর এর ভিতর কি ছিল? ওমর এই যে কানে ধরে কইরা আগে মুসলমান হয়ে লই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওমর সত্যি করে কই এর আছিল মদের বোতল। আল্লাহু আকবার জোরে কর। দুধের বোতল হইলো কেমনে? ওমর কইতাছে আল্লাহরে ভালোবাসি রে, তওবা করছি। দেখ আল্লাহরে যখনই তওবা করি কখন জানি কবুল করে, তাই না ভাই? আল্লাহরে তওবা করছি, আল্লাহ আমি আগে মুসলমান হইলাম, আমার মাফ কইরা দাও ওমর, আমি আর হিন্দু ধর্ম মানবো না, আমার ইসলাম ধর্মই সত্য। আল্লাহু আকবার। এবার ডাকবে কইতেছে, ওমর কইতেছে নবীজি আমি একটা বিসি খুইলা চোখ খুইলা লাগাইছি। এবার নবীজি বিসির কাছে যায় কই এই বিসির ঘরে বিসি, ওমর যখন চোখ খুইলা লাগাইলো তুই আমারে ডাক দিবার পারছ নাই?
আপনারা কইতেছেন সেরা এত কথা জানে কেমনে, আমি আবার আগে এত ওয়াজ করবার পাই নাই, এখন একটা ওয়াজ দেখলে পেছাইতে পারি অনেক আমার বন্ধুগণ, তো মাইন্ডে নিবেন না। এবার বিসির ঘরে কই, এই বিসি তোর যখন ডাক দিল, তোর যখন চোখ খুলে লাগাইলো, তুই আমারে ডাক দিতে পারছ না? নবীজি যখন ইশারা করছে, বিসি তাড়াতাড়ি করে লাফানো শুরু করছে, আল্লাহু আকবার। বিসি কই, নবীজি ডাক দিতে চাইছিলাম কিন্তু আল্লাহ নিষেধ করছে। সুবহানাল্লাহ কইবেন না? কে নিষেধ করছে? আল্লাহ আবার নিষেধ করলো কেন? এবার বিসি কইতাছে, নবীজি আগে আল্লাহ হুকুম দেখ, তারপরে কোমর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই বিসির গাছ হইব, গাছ বড় হইব, খেতে পাকবো, সালমানরে মুক্তি করব, নবীজি দলিল আবার সই ঘুরায় নিব। ইহুদি দেখেন কিভাবে মুসলমান হয়, এটা কি আপনারা কি শুনবেন বাদান? শুনবেন ভাইজান? সালমানের ভিতর ঈমান কাঁচা ছিল নাকি পাকা ছিল ভাই? পাকা ছিল নাকি কাঁচা ছিল? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, বাড়িতে যে আপনি কি করবেন, না ঘুমাইবেন নাকি? আবার কিন্তু বলছি, আপনি যে ছেলের মতো, আমি আমার গলা অত ভালো না ভাই, তাই একটু চেষ্টা করি কিছু হাদিস শুনাইতেছি। হাদিস আবার গলা লাগে কে ভাই? কথা বলেন। কত বক্তারা তো গলা ছাড়াই, কত সুন্দর নাকি? হাদিস কি মজা লাগে না ভাই? এইবার দেখেন, সালমান 1 মাস জেল খাটলো আমার বন্ধুগণ। আজকে দেখেন, নজর করে দেখেন ভাই, এটাই জীবনের শেষ ওয়াজ হইতে পারে। আজকে যারা উলামা একরাম কারাগারে আছে আমার বন্ধুগণ, তাদের একটাই দোষ, আমার সরকার, প্রধানমন্ত্রী মা, দেশের সরকার, আল্লাহ যেন তার হায়াতের ভিতর বরকত দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি এমপি এলাকার লোক আমার বন্ধু, আমার চাচা লাগে, কারণ এমপি কামাই করে তো আমার জীবনে। কথা বলেন না? সইটই যদি নিবা যায় তাও একটু দিয়া দে, সই কইরা নিছে, আমি তো ওয়াজ করি, আমার একটু সই দিয়া দে, সই দিয়া দিছে। কোনো সমস্যা হইলে ফোন দিই। আর ধর্মমন্ত্রী হইছে না ভাই আমাগো ইসলামপুরে, আমি আজকে 10 দিন আগে ধর্মমন্ত্রীর আগে বাড়িতে মাহফিল করে আইছি। আল্লাহর কি কাম, ধর্মমন্ত্রী আমার নাম্বার দিল। এই মাইক থাকলে ওয়াজ অনেক সুন্দর হয়, আমার বক্স থাকে না, ওই দিন ওয়াজটা জমাইছিলাম, ডাক দে ধর্মমন্ত্রীর নাম্বারে নিয়ে আইছি। আল্লাহর কি কাম, ধর্মমন্ত্রী হয়ে গেল গা, ওয়াজটা তো ভিডিও হয়ে গেল গা, ওয়াজটা আবার হিট কইরা ফেললো। ধর্মমন্ত্রী বক্তা আজকের মাহফিলে বসে অজ্ঞান হয়ে গেলেন আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। ধর্মমন্ত্রী এখন অনেকজনের সাথে খাতির, এই জন্য এমপি এলাকার লোক, এই জন্য প্রধানমন্ত্রী মার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তার হায়াতের ভিতর বরকত দান করে, তার বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়। জোরে কোন আমিন। কাজ তো করছে মিয়া, আমনে কর্ম কইরা খান না দুষ্কার। কথা বলেন। এই জন্য ভাইজান, প্রধানমন্ত্রী মা আমাদের দেশের সরকার, তাই না? তাই না বাবা? এই কোরআনটা কি কালো দলীয় সম্পদ ভাই? কথা বলেন। এই কোরআনের বিরুদ্ধে আমার বন্ধুগণ যে কথা বলবে, সেটা আমার প্রধানমন্ত্রী মা হোক না কেন আমার বন্ধুগণ, বাবার থেকে তো আর বড় হইতে পারবো না। কথা বলেন, কথা বলেন ভাই। কেউ যদি কথা বলে আমার বন্ধুগণ এই কোরআনের বিরুদ্ধে, আমার বন্ধুগণ তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে কিন্তু কোনো দ্বিধাবোধ করবো না। কথা বলেন। আমার বন্ধুগণ, সালমানকে কারাগারে আটকাইছে আমার বন্ধুগণ, এটা নতুন কোন ষড়যন্ত্র নয়। উলামা একরামের একটাই দোষ, উলামা একরামকে আপনি ধরবেন তখন যদি আপনাকে কোনো আঘাত করে কথা বলে, আপনার সরকারকে যদি কোনো আঘাত করে কথা বলে, আপনার বাবাকে যদি কোনো আঘাত করে কথা বলে, তারে আপনি জেলখানায় পচাইবেন। কিন্তু কোরআনের ভিতর লেখা আছে সত্যর পথে চলতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। যদি বক্তা যদি সত্যর পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, মা বোনদের পর্দার পক্ষে কথা বলে, বক্তা যদি আমার বন্ধুগণ মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে, মাজলুম উলামা একরামের পক্ষে কথা বলে, মা বোনদের আমার বন্ধুগণ নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এই কথাগুলো যদি বক্তা বলে, যদি বলে বক্তা হক কথা যারা বলবে তাদের ফাঁসির মঞ্চে ঝোলানো যাবে না, তাদের জেলখানায় দেওয়া যাবে না। উলামা একরামের সাথে উলামা একরাম যদি কোরআন দিয়ে কথা বলে, তাকে যদি বক্তা যদি বলে প্রধানমন্ত্রীকে মা কোরআনের পক্ষে কথা বলেছে, তাকে আপনি জেলখানায় তুলতে পারবেন না। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানের সন্তান মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে মুসলমানের সন্তান আন্দোলন করতে কোনো দ্বিধাবোধ করবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। ভয় পাইলেন বাদান? ভয় পাইলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের কোন সরকারের কোন বিরুদ্ধে কথা বললাম? আমাদের প্রধানমন্ত্রী সরকার বারবার আমাকে দরকার। কথা বলেন।
আমনো গো এলাকা হয়তো ভাঙ্গা আস্তা আছে, আমার গো এলাকা নাই ভাই, আমার গো এলাকা নাই। কালপার কইরা দিছে, রাস্তা কইরা দিছে, মির্জা আজম সাহেব সব কইরা দিছে। আমার বন্ধু দোয়া করবেন আল্লাহ যেন তারে কবুল করে, জোরে করে আমিন। কিন্তু আমরা কোরআন ভাই, আমরা ইসলাম, আমরা নামাজ পড়ি না, অনেকে আবার বিরোধিতা করি। আমার বন্ধু বিরোধিতা কেন করবো? করি না শেষই আমি ইবাদত করবো তওবা করে। কথা বলেন, কেন আমি বিরোধিতা করবো? বিরোধিতা করলে আল্লাহ কিন্তু কাফেরও বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? উলামা একরামকে মহব্বত করবো, রাজি আছে না ভাই? কষ্ট পাইলেন, কষ্ট পাইলেন, বেজার হয়েছেন, বেজার হয়েছেন কেটে কেটে হাত তুলে। কেউ বেজার হন নাই? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকেন, সময় মোতাবেক করে পালায় যাইব, আপনারা ঘুম পাইরে। রাজি আছেন না ভাই? আল্লাহ যতক্ষণ চলে ততক্ষণই চলবে, যেরকম আমিন। এগুলো হচ্ছে বাস্তব কথা, এগুলো হচ্ছে বাস্তব কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে বেসাউন্ড দিবেন না সভাপতি সাহেব, আপনি আসছেন এই জায়গাতে, আমরা তো সব তো, আমি তো সব তো জানি, আমি তো সব কথা তো ওই দিক দিয়ে নিয়ে গেছি। এই জায়গাতে কোনো বেস সাউন্ড দেওয়া যাবে না, কেউ কোনো কথা বলবে না। এমনি আজকে ডিস্টার্ব হচ্ছে, বারবার জানি কেমন করতেছে ওই পিছন থেকে, কেউ যেন বেস সাউন্ড না দিই। আমরা বুঝিয়েই আমি কিন্তু ওই প্রতিশনে কথাগুলো নিয়ে আসতেছি, যেন কিছু যেন মানুষকে যেন বোঝানো দেয়। কথা বলেন, একটা ওয়াজ করে আমি বুঝা শোনা করি, আমি বারবার অহংকারী কথা কইতাছি, একটা ওয়াজ করে বুঝা শোনা করি। অন্য আমি ছোট মানুষ, জানি না কিছু, অন্য জায়গা থেকে এমনি টান দিব কেন? কথা বলেন, কারণ যেদিন আলেম হইব পাওয়ারে থাকবো আলাদা। বেটা আমার প্রশ্ন কর, এখন তো আমি আলেম না, আমি মিজানে পড়তেছি, আর কয়েক বছর আছে মরলানা শেষ হবে, তখন তো একটা মহব্বত হয়ে যাব, তখন তো আমি হুজুর। এখন অনেকে মন্তব্য করে দাওয়াত দিলে, দাওয়াত দিবি কেন? এত ছোট মানুষ, আমি যে ছোট মানুষ কি জানি, তুই তো জানিস না রে ভাই। কথা বলেন আমার বন্ধুগণ, তাহলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, মা বোনদের পর্দাও কিন্তু করতে হবে। কথা বলেন, এটা গেল এক গুরু। দুই নম্বর গুরু কমো ভাই, কমো। এদের সিজন আইয়া বসে গান্দার কোন কি টানবার কব, দয়াল খাজায় তোমার নামে টানলে গাদা বাবা দিল হইয়া যায় তাজা। কথা কর না কেন? দয়াল গাদা না খাওয়ার কারণে ও বাবা আইরে বন্ধ করে কন্ট্রোলে ভাই, দয়াল গাদা না খাওয়ার কারণে বাবা নিদানে দিও না গো সাজা, তোমার নামে টানলে গাদা বাবা দিল হইয়া যায় তাজা। এক ঘন্টা বার কর, বাবা ঠিকই কইছেন বাবা। কথা বলেন ঠিক কিনা? আর এক বন্ধ কয়, এই যে কয় দয়াল মুর্শিদ ডাক দিছি বাবা বাবা, আমি কি আর আমারিয়াছি বাবা, তোমার জন্য বাড়ি সারছি, গাড়ি সারছি বাবা বাবা, আমি কি আর আমারিয়াছি বাবা বাবা। কথা বলে এই সুরের করে কাছে যাবেন পাড়া ছাগলের মতো কত বন্ধু করে। আমার বন্ধু যদি যাই কোন, আপনি যে গাঁজা খান জায়েজ কই পাইছেন? কোরআন একটা দলিল নিয়ে কইব, কোরআনের ভিতর আছে গাইন জবকা জানজব যে খা জবর খা গাঁজা খা। আপনি কবেন এই যদি গাঁজা খা জায়েজ আছে, তাহলে তো এটা খাওয়া যায়, গাইন পিস গু খা জবর খা গু খা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার বন্ধু, এটা হলো ভণ্ডার দল। কিসের দল? ইতিহাসকে প্রমাণ করতে পারবে না। খাজা খানজান আলী রহমাতুল্লাহি আলাইহি ছিল মুরিদ করার পাপ। এরা ছিল কিভাবে আল্লাহর দুনিয়ায় ইসলাম কায়েম করা যায়, দ্বীন কায়েম করা যায়, এই নিয়ে তারা বিধিব্যস্ত ছিল। আজকের পীরদেরকে নজর করলে দেখা যায় তারা দ্বীন কায়েম করার পক্ষে নাই, তারা আছে আমার বন্ধুগণ ভণ্ডামি করার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। আপনারা দেখি কথাই কইতেছেন না ভাই? এগুলো তো হক কথা নাকি? আজ বলবো না, বলবো কোনদিন। কথা বলেন, পীর মানবেন যে পীরের তরিকায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, রোজা আছে, আল্লাহর কথা আছে, মা বোনদের পর্দা আছে, ওই পীর আপনি মানবেন। কথা বলেন, যে পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, ওই পীর আপনি মানেন কেন? কথা বলেন বাবা।
আর দোকান দিয়ে থুইছে আমার বন্ধুগণ। আল্লাহ নবী তো এগুলোই তো শিক্ষা দিতে, দোকানের ভিতর লেখে তো বাকি মাল ফেরত নেওয়া যাবে না। আল্লাহ নবী বলছে কোন ব্যক্তি যদি বাকি মাল ফেরত নেয়, আমি নবী বললাম তাকে আমার আল্লাহ একটা জান্নাত দিয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা দোকান দেওয়ার পরে না সব মাল বাকি, দোকানে তো বাকি কেন? নবীজি ডাক দে কই তুমি এত বাকি তো? নবীজি ওই যে আপনি যে একটা হাদিস কইছিলেন বাকি মাল যে ফেরত নিবে তাকে আমার আল্লাহ জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। দোকানে লিখবেন বাকি মাল ফেরত নেওয়া হবে, ম্যাডাম আবার আসিবেন আমার কাছে কম দিয়ে বাকি মাল ফেরত নিয়ে আবার নতুন মাল দিয়ে দিব। রাজি আছেন না ভাই? রাজি আছেন না? আর অনেকে বলে আমরা যখন মুসাফা করি না, অনেকে বলে হুজুর আমার হাতটা খুব কষ্ট শক্ত হয়ে গেছে। আমরা কিছু কই না, নবীজির হাদিস কোন ব্যক্তি যদি হালাল কামাই করতে যায় হাত শক্ত হবে না। হাত কার কার শক্ত দিয়ে হাত তুলে? হাত শক্ত আছে না অনেকে? নবীজি বলছে ভাই হাদিসগুলো শুনে যান ভাই, আমার যোগ্যতা নাই বলার মতো, তা আজকে চান্স পাইছি, একটু কি বলার সুযোগ দিবেন ভাই? নবীজি কইতেছে কারো হাত যদি একজন নবীজির সাথে মুসাফা করছে, আইয়া মুসাফা করার পর নবী আগে ছাড়বো নাকি ওই আগে ছাড়বো ডরাইতেছে। আমি যদি আগে ছাড়ি আবার যদি বিয়াদবি হয়ে যায়, নবী যদি ছাড়ে দিছে বিয়াদবি হয়ে যায়, আমি যদি ছাড়ি নবী যদি আমার বিয়াদব কই। এখন কইতেছে কি করি? নবীজি আস্তে আস্তে নবী ছাইরা দিছে, ছাইরা দেওয়ার পর তোমার নবীজি আমার হাত কিন্তু শক্ত। নবী কই আমি আজকের পর থেকে কইয়া দিলাম হালাল কামাই কইরা যারা হাত শক্ত হয়ে যাইবো, আমি নবী কইলাম তাকে আল্লাহ আর একটা জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আর একটা লোক সবার আগে জান্নাতে যাইবে। ওই লোকটা কি এই জায়গার ভিতর সবে আছে, হাত কিন্তু এই জায়গার ভিতর একজনের শক্ত আছে না, এই লোকও জান্নাতে যাইবে। এই দেখেন আমরা এলাকার লোক কেমন কইরা জান্নাতে যাই। জান্নাতে যাওয়া একদম সহজ। নবীজি কইছে ওই লোকটা আগে জান্নাতে যাইবো যেই লোকরে জিগাই ভাই তোর মিয়া যে বড় হইতেছে বিয়া দিবি, তোর টাকা পয়সা কই পাবি, ওই লোকটা কই কি তোর চিন্তা করতে হইব, আল্লাহ তো দিব। কথা বলে আবার কো ভাই কাবু হয়ে গেছিস গা, খাস কি কামাই করুস কি? ওই লোকটা আবার রাগ কই কর সুরার করে সুরা কথা কস কেন? তুই জানিস না না আমি খাই না, না খাই আল্লাহ জানে, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহু আকবার। আবার কই ভাই তুই চলস কেন? কেমনে চল? তোর চিন্তা করতে হইব সুরা, আমি কেমনে চলি? আল্লাহ তো চলা, তুই কথা কস কে? ওই লোকটা সবার আগে নবীজি কইছে যে সব সময় আল্লাহর কথা শুকরিয়া আদায় করে, ওই লোকটা সবার আগে জান্নাতে যাইবে। আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতি নাকি বেজান্নাতি ভাই? জান্নাতি না ভাই? জান্নাতে যাইতে তো রাজি আছি ভাই। জান